সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কিন্তু চলে এসেছি আবারও কিন্তু বারো মন্দির ঘাটে, সোদপুরে। তো এখানে তোমরা কিভাবে আসবে সবাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো, তার জন্য কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু আমি অনেকবার এসেছি, এই ঘাটে অনেকবার এসেছি, আর আমার মাকে নিয়ে আসা হয়নি। আজকে কিন্তু আমি আমার মাকে নিয়ে চলে এসেছি। যদিও আমার মা কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, তাও কিন্তু আমি আজকে মাকে ঘুরতে নিয়ে এসেছি বলে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমরা যদি শিয়ালদা বা দমদম থেকে আসতে চাই, সেখানেতে তোমরা কৃষ্ণনগর বা মেল লাইনের নৈহাটি যে কোনো লোকাল ধরে কিন্তু তোমরা সোদপুর স্টেশনে নেমে যাবে। সোদপুর স্টেশন থেকে কিন্তু টোটো করে মাত্র 10 টাকা ভাড়ায় তোমরা এই মন্দিরে কিন্তু পৌঁছে যাবে। তোমরা যদি বলো বারো মন্দির ঘাট যাব, তোমরা কিন্তু তারা সেইভাবেও আসতে পারবে। এবং তোমরা যদি বাসে আসতে চাও, যে কোনো রুট থেকে তোমরা সোদপুর মোড়ে নামবে বাসে এসে, সেখান থেকে কিন্তু পায়ে হেঁটেও এই মন্দিরে আসা যায়। বা সেখান থেকে তোমরা কিন্তু টোটোও করে নিতে পারো। টোটোতে বলবে বারো মন্দির ঘাট যাব, 10 টাকা কি 15। আর দেখতেই পাচ্ছ বিকাল না হতে হতেই কিন্তু প্রচুর মানুষ এখানে এসে বসে রয়েছে। আর গঙ্গার পাড়ে বসতে তো সবারই খুবই পছন্দ হয়, আমার তো বেশ পছন্দ। তো তোমরা, আমি যেমন আমার মাকে নিয়ে একটা সুন্দর বিকাল কাটাতে কিন্তু এই মন্দিরের ঘাটে চলে গেছিলাম এবং মন্দিরটাও দর্শন করে এসেছি। তোমরাও কিন্তু তোমার প্রিয়জনকে বা মা বাবাকে নিয়ে কিন্তু যেতে পারো, একটা বিকাল খুব সুন্দর করবে। আর এখানের যে ভিউটা না, জাস্ট অসাধারণ লাগে। তো চলো এক ঝলকে দেখে নাও একটুখানি সিনেমাটিক শট। তো বন্ধুরা, দেখতে দেখতে তো বিকাল হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।